মধ্যে কি করে চাটনি পনির পনির আমি মনে হয় চাটনি করে দেখ আরো প্লেস ফুটেছে না মুখটুকে একটু হালকা কালচে ভাব হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও, আর আমিও ভালো আছি। তো আজকে রাধা অষ্টমী, ওই জন্য সব সকাল সকাল কাজবাজ করে নিচ্ছি। ছেলেকে সকালে খাইয়ে নিয়েছি আর রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য বাসনটা আমি আগে মেজে নিচ্ছি, কারণ আজকে মাসি ছুটি নিয়েছে, মাসি আজকে আসবে না। ওই জন্য বাসনটা আর গ্যাসটা মুছে নিচ্ছি। বাসনটা আমরা 3 বেলা মাজি। সকালবেলায় যেসব বাসনগুলো পড়ে সেইগুলোই মাসি মাজে, আর দুপুরবেলায় খেয়ে যেসব বাসন থাকে সেটা সন্ধ্যেবেলায় আমি মাজি, আর রাতের বেলায় খেয়ে দিয়ে যেসব বাসন থাকে সেটা মা মাজে। তো তাড়াতাড়ি কাজবাজগুলো কমপ্লিট করে নিই। বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রেগুলার বেসিন পরিষ্কার না করলে পুরো নোংরা হয়ে যায়। তাড়াতাড়ি বেসিনটা পরিষ্কার করে নিই, কারণ মায়ের শরীরটাও ভালো নেই। কারণ রাধা অষ্টমী কোনোবার আমি করি না, মা আর বাবাই করে। তো সেই জন্য মা এবারে করতে পারবে না, ওই জন্য আমাকেই করতে হবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি শুকনো ন্যাকড়া দিয়ে। এবার গ্যাসটাকে ভালো করে মুছে নেবো। বেসিনটাকে ভালো করে মোছা হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরঘর সব এলোমেলো ছিল, ওইগুলো সব গুছাচ্ছি এখন। আর ফলগুলো রেখে দিয়েছিল বাইরে, তার জন্য আমি ঝুড়িতে একটু রেখে দিচ্ছি ভালোভাবে। সব কিছু ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছি আমি। এবার আমি ঝাড় দিয়ে নেবো ঠাকুর ঘরটা। আমাদের বাড়িতে সকাল থেকে কারেন্ট নেই, কারণ আমাদের বাড়িতে কারেন্টের কাজ করছে, ওই জন্য কারেন্ট নেই। সকাল থেকে কি গরম লাগছে তা বলার মতো না। তো সেই জন্য একটু বেশি অসুবিধা হচ্ছে। তো জলের মধ্যে আমি লাইজল মিশিয়ে নিলাম। এবার ঠাকুর ঘরটা ভালো করে মুছে নেব, পরিষ্কার করে নেব ভালোভাবে। এর মধ্যে আমার ছেলেও চলে এসেছে, ছেলেকে স্নান দিতে হবে, 12টা বেজে গেছে। তো দেবাকে বললাম তুমি স্নান করিয়ে দাও আজকে বাবলাইকে। প্রিয়াঙ্কা এসে এসো আসো আসো করো মাথা সেরে দিচ্ছে ওর বাবা। এরকম করো না। প্রিয়াঙ্কা এসছে বাবা, আমাদের ঘোরো একটু। কে এসে বাবা, কে এসে? আমার আমাদের ঘোরো। দাঁড়া দাঁড়া, আমি আসলে ঠিক বললে বাবা আমার ফুলটুসি রাজা শঙ্কর এসে গলাটা ধরেছে, কিভাবে লাগছে, কিরম লাগছে। না। ভদ্র শান্ত ছিলে। বাবলাই স্নান হয়ে গেছে। এবার আমি এই জামা কাপড়গুলো কেচে নেবো, কেচে স্নান করে নেব। এখানে বাবলাই ভাইটাকে চাচ্ছে, তো আমি বললাম না, ভাইটাকে নিতে হবে না, তুমি একাই খেলা করো। তো মা দোকান থেকে চলে এসেছে প্রায় 1.5 ঘন্টা পরে, কারণ দোকানে প্রচুর ভিড় হয়। আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে একবার দেখে দিই। ভেন্ডি আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর পটল আলুর তরকারি। আর কি কি বাজার এনেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তেল এনেছি, লবণ, কাজু, কিশমিশ, বাদাম, এটা ঠাকুরের জন্য, ডাল, জিরে, হলুদ, আর এনেছে পোস্ত, চালমগজ, লঙ্কার গুঁড়ো, ঘি, দারচিনি, তারপরে লবঙ্গ, গোলমরিচ, তেল, আর এনেছে বিস্কুট, 3 প্যাকেট সার্ফ এনেছে, শ্যাম্পুর পাতা, নারকেল তেল, আর চিনি এনেছে, আর 1 ট্রে ডিম এনেছে। তো এরপরে আমি চলে যাচ্ছি ভোলাদের বাড়িতে। ভোলাদের রাধাকৃষ্ণ কেমন সাজিয়েছে তাই দেখতে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, আবার রাধার মাথায় কি সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছে পিউ, খুব সুন্দর লাগছে দেখে। তারপরে আমি চলে এসেছি ভোলার দোকানে আমাদের রাধাকৃষ্ণের জন্য জামা কিনতে। তো এখানে যে জামাগুলো পছন্দ হচ্ছিলো সেইগুলো বড় হয়ে যাচ্ছিলো, তো লাস্টে আমার একটা পছন্দ হলো এইটা, তো সেটা নিয়ে চলে যাচ্ছি। তারপরে আমি পূজার দোকানে এসেছি, পূজার দোকানে দুধ নিতে এসেছি। এখানে আমি ভিডিও করছি বলে পূজা লজ্জা পাচ্ছে, দেখো কেমন করছে। আমি বলি তোকে সুন্দরই লাগছে দেখতে। আর বলে এই ধূপকাঠিটা কোথা থেকে নিয়েছো? আমি বলছি ভোলার দোকান থেকে নিয়েছি। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট টিপ পরে নিলাম, দেখছি নিজে কেমন লাগছে। এই দেখো আমাদের কারেন্টের কাজ হচ্ছে আমাদের বাড়িতে। তো আমি ভোলাদের বাড়িতে চলে এসেছি। ভোলার মা বলেছে ঠাকুরের জন্য কিছু ভোগ নিয়ে যেও, তো সেই জন্য আমি নিতে চলে এসেছি। ওর মা অনেক কিছু রান্না করেছে, তার মধ্যে এই প্রথম হলো পোলাও। দেখো পোলাও দিচ্ছে আমাকে, ভীষণ গরম বলে কাপড় দিয়ে ধরে নিচ্ছে ভোলা। ওদের ঠাকুরকে ভোগ দেবে বলে তৈরি করেছে, আর আমাদের ঠাকুরের জন্য তৈরি করেছে, তো সেই জন্য আমাদেরকেও দিচ্ছে, মানে আমাদের ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য, কারণ আমাদের বাড়িতে কিছু রান্না করা হয়নি। ওর মা আমাদের জন্মাষ্টমীতেও দিয়েছিল, ওর মা সকালের ভোগ করে আমাদের ঠাকুরের গোপালের জন্য পাঠিয়েছিল। তো এবার আমাদের রাধার জন্যও পাঠাচ্ছে। দেখো কি কি রান্না করেছে। প্রথমে রান্না করেছে পোলাও, পায়েস,
তারপরে আলুর দম দিল, তারপরে পনিরের তরকারি, 4 রকম জিনিস। খুব সুন্দর লাগছে না দেখতে। তারপরে আমি সব কিছু নিয়ে চলে এসেছি। আমি এবার ঠাকুরের স্নানের জল তৈরি করছি। প্রথমে আমি দই দিয়ে দিয়েছি, এরপরে আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধের পরে আমি গঙ্গা জল দিয়ে দিলাম, তারপরে এটা মিঠা আতর না কি বলে ওটার আমার ঠিক নাম জানি না, তারপরে মধু দিয়ে দিলাম, তারপরে আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি দেবো ঘি। ঘিটা একটু বেশি দিচ্ছি কারণ ঘি দিলে ঠাকুর বেশি সুন্দর লাগে, চকচক করে ঠাকুর, ওই জন্য ঘিটা আমি বেশি দিয়ে দিলাম। তারপরে 5টা তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ঠাকুর ঘরটা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নেব। এবার মিষ্টিগুলো আমি খুব ভালোভাবে সাজিয়ে দিই। আর 5 রকম ফল কেটেছে বাবা, সেইগুলোও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো 5 রকম ফল কেটে দিয়েছে বাবা। আর আমি সবগুলোতে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর ধূপকাঠি বের করে রাখলাম। ঠাকুরটাকে নামিয়েছি, এবার স্নান করাবো বলে ঠাকুরের জামাগুলো খুলে দিলাম। বাবা নমস্কার দিচ্ছে। এবার বাবা প্রথমে কি বলে এটাকে, বাবা প্রথমে স্নান করাচ্ছে ঠাকুরকে, কারণ বাবার ভিডিও আমি অফ করে ফেলেছিলাম ভুল করে। উনি নমস্কার দিচ্ছিল তো অনেকক্ষণ ধরে দিচ্ছিল বলে আমি স্টপ করে রেখেছিলাম, তারপর চালু করতে মনে নেই, ওই জন্য ওনার ভিডিওটা খুব কম হয়েছে। তারপরে দেখছি যে বাবার ভিডিও করাই হয়নি, বাবাকে বললাম তুমি আরও একবার দাও, তো সেই জন্য বাবা দিয়ে দিল আর আমারও দেওয়া হয়ে গেল। ঠাকুরকে স্নান করানো হয়ে গেল। দেখো ঠাকুরকে স্নান করেছি, ঠাকুরকে দেখতে কতটা ভালো লাগছে, পুরো ঘি টি মেখে দই টই মেখে কত ভালো লাগছে। বাবা ও স্নান করাচ্ছে ভালো জলে, আর মানে ভালো জলে মানে সাদা জলে স্নান করাচ্ছে, নর্মাল জলে। আর এখানে আমি ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে ভালো করে ঠাকুরের থালা বাসনগুলো, খাবারের থালা বাসনগুলো, প্রসাদের ভোগের থালা বাসনগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর এখানে আমি দইও দিয়ে দিয়েছি। দেখো কেমন লাগছে, সুন্দর লাগছে তো দেখতে, বলো? আমার কাছে তো দারুণ লাগছে দেখতে। বাবা সুন্দর করে স্নান করিয়ে দিয়ে গাটা মুছে দিয়েছে। এবার আমি জামাটা পরিয়ে দিচ্ছি, যেটা ভোলার দোকান থেকে নিয়ে এসেছি আমি কিনে, সেটা আমি পরিয়ে দিচ্ছি। তারপরে আমি ফুলের মালা পরিয়ে দিচ্ছি আর ভোলাকে বলছি ভালো লাগছে না, আমাদের রাধাকৃষ্ণটাকে বলছে হ্যাঁ ভালো লাগছে। তো এখানে আমি ফুল দিয়ে সাজানোর চেষ্টা করছি ভালোভাবে, কারণ আজকে বেশি ফুল দেওয়া হচ্ছে রাধাকে, কারণ আজকে রাধার একটা স্পেশাল দিন। তো ফুল দিয়ে সাজানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে আমাদের রাধাকৃষ্ণকে। আর আমার ছেলে ঘুম থেকে উঠে চলে এসেছে। ভোলাদের বাড়িতে ঘুম পাড়িয়ে এসেছিলাম কারণ আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, ওই জন্য ঘুম থেকে উঠে চলে এসেছে। এখানে আমি পুজো করছি, আরতি করছি। তো এখানে ধূপকাঠি আর প্রদীপ দিয়ে আমি আরতি করা হয়ে গেছে। ওরা ভগবান বাজাতে পারে, কে এরকম করছে? আচ্ছা কারেন্ট নেই বাবারে। এটা ওঠ ওঠ রেখে দি লোকের লোকের। রাধে 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 ও রাধে ও
বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আপনি আমার ভিডিও সবার প্রথমে দেখতে পান। আজকের জন্য বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।